হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন, বাংলা ভিডিওর সিপিএম $14.03 এবং আরপিএম $5.94। না ভাই, আমি থাম্বনেলে ক্লিকবেট করি নাই, একেবারেই ক্লিকবেট করিনি। আমি আমার নিজের চ্যানেল থেকে লাইভ আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিওর সিপিএম $14.03 এবং আরপিএম $5.94। আর সেই ভিডিওর ইনকাম আপনাদেরকে দেখাবো। আর কেন আমার ভিডিওর সিপিএম $14.03 হয়েছে, কেন আরপিএম $5.94 হয়েছে, সেটাও আপনাদেরকে বলবো। আপনিও কিভাবে আমার মতো আপনার চ্যানেলের সিপিএম আরপিএম বাড়াবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে বলবো। সেহেতু সম্পূর্ণ ভিডিওটা দেখা আপনার জন্য আমি মনে করি খরচ হয়ে গেছে। তো চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আশা করি সবাই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি বর্তমানে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে রয়েছি। এখানে আমি চলে যাব কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে আমি লাস্ট ভিডিওটা আপলোড দিছি আপনাদের জন্য, যে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আপনি 15 মিনিট থেকে 1 ঘন্টার স্ক্রিপ্ট লিখতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটা শিখাইছি, কারণ অনেকে কমেন্ট করেন ভাই চ্যাট জিপিটিতে আমাদের যে স্ক্রিপ্টটা দেয় ওই স্ক্রিপ্টে যখন আমি অডিওতে কনভার্ট করি দেখা যায় 2 মিনিট 3 মিনিট 4 মিনিট হয়, আর বেশি হয় না। তো আমি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার কইরা লং স্ক্রিপ্ট লিখতে পারি সেইটা মূলত এই ভিডিওতে দেখাইছি। আপনারা যারা দেখছেন তারা হয়তো সবাই এখন পারবেন চ্যাট জিপিটি ইউজ করে বড় বড় ভিডিওর স্ক্রিপ্ট আপনি কিভাবে লিখবেন। তো ওই ভিডিওটা লেন্থ ছিল 21 মিনিটের মতো লেন্থ ছিল। এই ভিডিওটাই মূলত আমার সিপিএম $14.03 হয়েছে। ওকে, সো এইটাই আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এজন্য আমরা চলে যাবো অ্যানালাইটিক্সে। অ্যানালাইটিক্সে আসার পরে দেখেন আমার এই ভিডিওটায় মাত্র 180টা ভিউজ হয়েছে। এখন বলতে পারেন ভাই আপনার চ্যানেলে 14,000 সাবস্ক্রাইবার, তো আপনার ভিউজ হয়েছে মাত্র 180টা। হ্যাঁ, আমার এই ভিডিওতে মাত্র 180টা ভিউজ হয়েছে, কারণ আমি এই চ্যানেলে এখন রেগুলার না। লাস্ট 3 মাস আমি তেমন কোনো ভিডিও দিতে পারিনি। লাস্ট 3 মাসে মনে হয় 5টা ভিডিও দিছি, যে কারণে চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে। যাই হোক, তারপরও লাস্ট 2 ডেজ এই ভিডিওটায় 180টা ভিউজ হয়েছে, 9 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, 1টা সাবস্ক্রাইবার হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হলো 180টা ভিউজে আমার 90 সেন্ট ইনকাম হয়েছে, প্রায় $1 কাছাকাছি ইনকাম হয়েছে। এর কারণ একটাই, সেটা হলো আমার এই ভিডিওর সিপিএম $14.03, সেটাই আপনাদেরকে দেখাবো। তো এজন্য আগে চলে যাবো আমরা অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশনে গিয়ে আপনাদের ডাউটটা ক্লিয়ার করব। তো আমরা অডিয়েন্স সেকশনে আসার পরে একটু নিচে আসবো, এখানে দেখতে পাবো যে টপ জিওগ্রাফি। এই টপ জিওগ্রাফিটা কি? এটা হলো মূলত আপনার ভিডিও কোন দেশের মানুষজন দেখতেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে 74.7% মানুষজন বাংলাদেশ থেকে দেখছে। তো আপনার ভিডিওতে যদি ভিউজ বেশি হয় তাহলে দেখবেন এখানে আরো অনেক কান্ট্রি রয়েছে, তো ওই সমস্ত দেশ থেকে কত পার্সেন্ট দেখা হয়েছে আপনি একটা আইডিয়া করতে পারবেন। তো আমার এই ভিডিওটা মোস্টলি বাংলাদেশের মানুষজনই দেখছে, আশা করি এটা ক্লিয়ার। এরপরে আমাদের বহু প্রতীক্ষিত দেখার বিষয় যেটা, সেটা হলো রেভিনিউ সেকশন। আমরা রেভিনিউ সেকশনে চলে গেলাম, যাওয়ার পরে একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে এই যে দেখেন হাউ মাস অ্যাডভার্টাইজার পে, অর্থাৎ এটা হচ্ছে সিপিএম। সিপিএম কত দেখতে পাচ্ছেন এখানে আপনারা? $14.03। এটা হলো সিপিএম। এই যে দেখেন, অনেকে হয়তো আবার স্ক্রিনশট ভাবতে পারেন, আমি একটু রিফ্রেশ করে দেখাই। দেখেন, রিফ্রেশ করে দেখেন, কারণ রিফ্রেশ করা ছাড়া কেউ বিশ্বাস করে না। ওকে, দেখেন এই যে $14.03, এটা হচ্ছে সিপিএম। এবং আরপিএমটা দেখেন, আরপিএম কত এই ভিডিও? আরপিএম হচ্ছে $5.94। অর্থাৎ এই ভিডিওটায় মাত্র 152টা ভিউজ হয়েছে, তাতে কিন্তু আমি 90 সেন্ট ইনকাম করছি। ওকে, ওখানে তো 180টা দেখাচ্ছে, কিন্তু 180টা ভিউজের ইনকাম এখনো অ্যাড হয় নাই, অ্যাড হয়েছে 152টা ভিউজের ইনকাম। তো আরপিএমটা মূলত কি সেটা সবাই জানি, যে 1000 ভিউজ হইলে ইউটিউব আমাদেরকে কয় টাকা দিবে। তো আমার এই ভিডিওটা 180টা ভিউজ হয়েছে, আমার এই ভিডিওতে যদি 1000 ভিউজ আসে তাহলে ইউটিউব আমারে $5.94 দিবে, মাত্র 1000 ভিউজ হইলে। তারপর একটু নিচে আসলে এখানে আর্নিং বাই অ্যাড টাইপ, এখানে দেখতে পাবেন যে ডিসপ্লে অ্যাড অ্যাকশন, এখান থেকেই কিন্তু ইনকামটা হয়েছে 95.8%। তো আশা করি এটা ক্লিয়ার। তো এরপরে আপনাদের মনের যে প্রশ্নটা, সেটা হলো ভাই আমরা তো দেখলাম আপনার ভিডিওটা বাংলা ভিডিও, তো বাংলা ভিডিওতে এত সিপিএম কিভাবে হয়েছে এবং এত কম ভিউজে এত ইনকাম কিভাবে হচ্ছে? তো এর একটা কারণ, সেটা হলো ফার্স্ট আমি আপনাদেরকে যেটা বারবার বলি যে ভাই লং ভিডিও বানান, লং ভিডিও বানান, লং ভিডিও বানান। লং ভিডিও বানাইলে হবে কি, আপনি আপনার ভিডিওতে মাল্টিপল অ্যাড আপনি বসাতে পারবেন, এবং ওই অ্যাডগুলো বসালে আপনার ভিডিওতে যদি একটা ভিউজ হয়, এই একজন মানুষ যদি আপনার ভিডিওটা 5 মিনিট 7 মিনিট দেখে, তার ভিতর আপনি তার 3-4 বার অ্যাড দেখাইতে পারবেন। আমি একটু আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই আমার এই ভিডিওটাই, যে 21 মিনিট 10 সেকেন্ডের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি কি কাহিনী করছি একটু দেখাই। এই যে আমি মনিটাইজেশন সেকশনে চলে গেলাম,
যাওয়ার পরে এখানে দেখেন রিভিউ প্লেসমেন্ট। তো এই ভিডিওতে আমি কি পরিমাণে অ্যাড প্লেস করছি আপনাদেরকে একটু দেখাই। আমি রিভিউ প্লেসমেন্টে চলে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন আপনি এখানে এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই একটা সো এইগুলো মূলত সব হলো অ্যাড। আপনি চাইলে আরো অ্যাড বসাতে পারেন এইভাবে লং ভিডিও থাকলে। দেখেন আমি এই যে কার্সারটা ধরে টানছি, আমি চাচ্ছি এখানে একটা অ্যাড বসাইতে, তাইলে আমি এখানে এটা এনে আমি জাস্ট অ্যাড ব্রেকে যদি ক্লিক করি এখানে আরো একটা অ্যাড শো হবে। ওকে, তো একজন ভিউয়ার্স যখন আমার ভিডিওটা দেখবে, 21 মিনিটের ভিডিওটা পুরো দেখবে, সে কয়বার আমার অ্যাড দেখবে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 বার, 9 বার আমার কিন্তু সে অ্যাডটা দেখতেছে। অর্থাৎ প্রায় 2 মিনিট পর পরই কিন্তু সে আমার ভিডিওতে যদি কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখতে থাকে তাহলে সে অ্যাড দেখবে 2 মিনিট পর পর। ওকে, সো এই কারণেই মূলত আমার ভিডিও সিপিএমটা বাড়ছে। আর একটা কারণ হচ্ছে আমার যে কন্টেন্টটা ছিল চ্যাট জিপিটি দিয়া কিভাবে আপনি 15 মিনিট থেকে 1 ঘন্টার স্ক্রিপ্ট লিখবেন, এটা মূলত ভিডিওটা ছিল টেকনোলজি রিলেভেন্ট ভিডিও। আর আপনারা সবাই জানেন, অনেক হয়তো জানেন না, যে টেকনোলজি রিলেভেন্ট যে নিশটা রয়েছে সেই নিশে অ্যাডভার্টাইজাররা বেশি পরিমাণে পে করে। দেখেন আমি চ্যাট জিপিটি নিয়ে কথাবার্তা বলছি, এখানে চ্যাট জিপিটি মূলত কারা ইউজ করবে, যারা টেক রিলেটেড সাইডে আছে তারাই কিন্তু চ্যাট জিপিটি ইউজ করবে। এখন এই চ্যাট জিপিটি চাচ্ছে কি, যেহেতু আমি ওদের নিয়ে কথাবার্তা বলতেছি, যারা এই ভিডিওটা দেখতেছে তারা তো চ্যাট জিপিটি ইউজ করবে, তারা ফ্রিটা ইউজ করতেছে, কিন্তু তারা যখন এই জিনিসটা বাই করবে তখন কিন্তু এই অ্যাড কোম্পানির একটা লাভ হবে। সেহেতু আমার ভিডিওতে বিভিন্ন ধরনের এআই বা চ্যাট জিপিটি বলেন, বিভিন্ন ধরনের কিন্তু টুলসের অ্যাড চলছে, এবং সেই টুলসগুলা অবশ্যই এআই রিলেভেন্ট টুলস বা টেকনোলজি রিলেভেন্ট টুলস ছিল, এবং যাদের অ্যাডভার্টাইজিং বাজেট অর্থাৎ যে সিপিএমটা থাকে, অ্যাডভার্টাইজিং বাজেট খুবই বেশি ছিল। দ্যাটস ওয়াই আমার ভিডিওর কিন্তু সিপিএমটাও বাড়ছে। আর আপনারা সবাই জানেন যে সিপিএম বাড়া মানে আরপিএম বাড়া। সিপিএম বেশি থাকলে আপনার ভিডিওর আরপিএম অটোমেটিকলি বাড়বে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলা কন্টেন্টও মোটামুটি ভালো একটা আরপিএম জেনারেট করা সম্ভব, জাস্ট একটু মেধা খাটাইলে। আপনি লং ভিডিও বানান, আপনি টেকনোলজি রিলেভেন্ট নিশ বা ফাইন্যান্স নিশে কাজ করেন, কথাবার্তা বলেন, ভিডিওতে বড় হইলে আপনি বিভিন্ন বেশি অ্যাড প্লেস করেন, তাহলেই আপনার ভিডিওর সিপিএম এবং আরপিএম বাড়বে। আপনি যদি 2 মিনিট 3 মিনিটের ভিডিও বানাই আপনি ইউটিউব থেকে বেশি ইনকাম করার চিন্তা ভাবনা করেন, তাহলে ভাই ইউ আর টোটালি রং। আপনি লং ভিডিও বানান, বেশি অ্যাড প্লেস করেন, তাহলেই আপনার সিপিএম বাড়বে। ওকে, আর অবশ্যই ভিডিও বানানোর ক্ষেত্রে কিওয়ার্ডগুলো আগে রিসার্চ করে নেবেন যে কোন কিওয়ার্ডে গুগল কত পে করছে। এগুলো আপনারা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন যে আপনি যে টপিকে ভিডিওটা বানাবেন ওই টপিকে যদি ভিডিওটা বানান ইউটিউব আপনারে কত টাকা দিতে পারে, এইটা রিসার্চ করে আপনি ভিডিও বানান। ওকে, যাই হোক, আশা করি বুঝতে পারছেন আর সবার বিশ্বাস হয়েছে অন্তপক্ষে যে বাংলা কন্টেন্ট বানাইও ভালো একটা ইনকাম করা সম্ভব। $14, তো এর চাইতে বেশি সিপিএম হইতে পারে। আমার কন্টেন্টটা এটা হয়েছে, আপনাদের এর থেকে বেশি হইতে পারে, বলা যায় না। তবে যত লং ভিডিও হবে আপনার সিপিএম তত বাড়বে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।